খুব একটা বেশি অনেক হাই ভ্যাকেন্সি থাকে না। আমাদের যেজন কনফার্ম করে আমরা তাদেরকে সিভি পাঠিয়ে কনফার্ম ডেট করিয়ে দেওয়া হয়। কারণ এগুলো তুমি আজকে কনফার্ম করলে আমি তোমাকে 3 থেকে 4 দিনে জয়েনিং এর জন্য প্রসেস ডেট বলে দেবো, সেদিনকে ইন্টারভিউ দিতে হবে। মানে ফর্মালিটিস যাচ্ছে একটা, তারপর কবে শিফট হবে সেটা বলে দেওয়া হয়। দেখো বাড়ির লোকের সাথে কথা বলে যদি তুমি মনে করো আজকে মিনিমাম একটা সামান্য অ্যামাউন্ট দিয়ে এনরোল করে নিলে আমরা সিভিটা ফরওয়ার্ড করে দেবো প্রিন্সিপাল স্যারকে, তারপর তোমার কাছে কল আসবে সেরকম। অর্ণব ঘোষ, অর্ণব উঠে চলে এসো, তাহলে তুমি ডিসিশন নিয়ে নাও যদি তুমি করতে চাও। মিনিমাম আজকে একটা 500 দিয়েও তুমি এনরোল করে রাখতে পারো, ম্যাডামের সাথে কথা বলে নাও। অর্ণব কোথা থেকে আসছো গো? কালনা থেকে। বসো অর্ণব, বসো, এদিকে বসো। অর্ণব সায়েন্স নিয়ে পড়েছো, তারপর বিএসসি কিসের উপর করেছো? মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএমএলটি, তাই তো? কোন কলেজ ছিল? গৌরীদেব থেকে পড়ে অনেক টাকা নিয়েছিল, কত টাকা কোর্স ফি ছিল? প্লেসমেন্ট কি হলো? একটা বছর তো বেরিয়ে গেল, 24-এ তো পাস আউট করেছো। আচ্ছা, ঠিক আছে। আমি বাইরে যাবে অর্ণব যদি এখন আমি ব্যাঙ্গালোরে কোনো বড় হসপিটালে করে দিই? দেখো মেডিকেল সেক্টরেরটা আমাদেরকে এইচআর কে আগে ফরওয়ার্ড করতে হয় ডিটেলস, তারপর যদি আমি ওখান থেকে কনফার্মেশন পাই তবেই। কারণ আমাদের এখানে পলিসি আছে, আমাদের কনসালটেন্সি বলো বা ইনস্টিটিউট থ্রু যেখানেই প্লেসমেন্টে যাও 100% আমরা প্লেসমেন্টের গ্যারান্টি দিয়ে থাকি। এনিহাও যদি আমরা না দিতে পারি আমরা কোর্স ফি রিফান্ড করি। তো আগে তোমার সিভি, আপডেটেড সিভি যেটা ইন্টার্নশিপ করেছো সেটা করে আমাকে সফট কপিটা পাঠিয়ে দাও, এই ফর্মটার যেটা উপরে নাম্বার রয়েছে। আমরা তারপর তোমাকে কল করে বলে দেবো যে কোন হসপিটালে কত টাকা কি স্যালারি হবে তার উপর ভিত্তি করে। আর যদি তুমি বলো এখন নর্মাল বসে না থেকে স্যার যে কোনো কিছু একটা আগে জয়েন করিয়ে দিন ব্যাঙ্গালোরে, তাহলে তুমি 17 থেকে 19 হাজার টাকা এখন পাবে, আমি ডাইরেক্ট জয়েন করিয়ে দেবো। সেই মেডিকেল সেক্টরে তো আলাদা স্যালারি হয়, ওনারা ইনফর্ম করবে সেটা। আমি নোট করে নিলাম মেডিকেল সেক্টর বলে। আমাকে ওইটার একটু পিডিএফটা পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর যদি তুমি এখন মনে করো যে অর্ণব আমি এখন ডাইরেক্টলি আপাতত জয়েন করে নিই কিছু ইয়ে করার থেকে, তাহলে আমি এখনই ব্যবস্থা করে দেবো সেটা। আমরা ম্যানেজ করে দেবো সবটা, মানে আমাদের ওখানে লোক আছে তোমার জন্য থাকার জন্য, পিজি দেখে দেওয়া থেকে শুরু করে টোটাল অল এন্টায়ার প্রসেসটা ওখানে করে দেওয়া হয়। মানে একজন আছেন ওখানে, পিজিতে তোমাদের 5,000 টাকা খরচা হয়, থাকা খাওয়া সব ধরে। ঠিক আছে, এবার তুমি ডিসিশন নাও। যদি এখন মনে করো যে না বসে না থেকে আপাতত ব্যাঙ্গালোরে আগে চলে যায় কিছুতে একটা জয়েন করি, তাহলে 17 থেকে 19 পাবে। ইলেকট্রনিক্সের একটা কোম্পানি জয়েন করালাম, তারপর ওখান থেকে তুমি হসপিটালে চেঞ্জ করে নিলে, আমরাই খোঁজ দেবো, তখন চেঞ্জ করে চলে এলে। তাহলে বসেও থাকতে হবে না, ডাইরেক্ট একটা স্যালারিও পাবে প্লাস জবও পেয়ে গেলে। সেটা ভেবে নিয়ে আমাকে ফাইনাল করে দেন। ঠিক আছে, আচ্ছা বেশ, ঠিক আছে। ওকে। প্রীতম, প্রীতম, আচ্ছা তোমার জামালপুর থেকে বা ইলেকট্রিক্যাল নিয়ে ইটাহার গভর্নমেন্টে, তুমি বলো কোন জবটার জন্য? বয়স 24, এরপর এখন কি গভর্নমেন্ট জবের তো প্রিপারেশন নিয়ে দেখলে, এখন যেগুলো যা হয়নি সেটা এখন কি করা যাবে? হ্যাঁ কথা বলে নাও, কোম্পানি পেরোলে করো, অ্যাম্পিনলে, আর না হলে দাসে করে নাও। দাসে ডাইরেক্ট জয়েন করিয়ে দিচ্ছি, দারুণ কাজ। মানে টোটাল ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছো, ইলেকট্রিক্যালের উপর বেস করে। হ্যাঁ, আর ওয়েস্ট বেঙ্গলে চাইলে তো নিজের ইলেকট্রিক্যালের ইঞ্জিনিয়ার হিসাবে তো স্নাইডার আজকে ছিল, শুধু জয়েনিং দিয়ে দিল, তাহলে কালকেও কনফার্ম করলে না? স্নাইডারে তো আজকে চলে গেছে জয়েনিং হতে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো স্যালারিটা কম হবে। কি হবে 10,000 টাকা 12,000 টাকায়, তারপর থাকা খাওয়ার খরচা কি পোষাবে? আর না হলে মিন্ত্রাতে করবে ডেটা এন্ট্রি অপারেটরের উপর, স্ক্যানিং এর উপর। কালকে জয়েনিং আছে, 13,000 টাকা দেবে। বাস ক্যান্টিনটা, ক্যান্টিন আছে, ডিউটি টাইম ফুড আছে, তোমার 9 ঘন্টা ডিউটি, মানে 8 ঘন্টা ডিউটি আর 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য। টোটাল 13,000 টাকার মতো তুমি পাবে পিএফিএসআই কেটে, শ্রীরামপুরে। ডাইরেক্ট জয়েন হবে কালকে, কালকেই লাস্ট জয়েনিং আছে দেখো। মানে এখন তোমার কাছে দুটো অপশন দেখো, যদি আইটিআই কলেজে পড়াতে চাও আমি ওয়েস্ট বেঙ্গলে টিচার হিসাবে দিতে পারবো, কিন্তু সেইভাবে যেহেতু গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, পড়াশোনা তো টাচে আছো, পারবে আশা করছি পড়াতে। সেকেন্ড অপশন মিন্ত্রা, আর স্নাইডারটা আজকে হয়ে গেল, থার্ড অপশনটা আপাতত ক্লোজ। স্নাইডারের জন্য তুমি এনরোল করে রাখতে পারো, আমার কাছে নেক্সট ভ্যাকেন্সি আমি সেই ডেটে বলে দেবো, সেদিনকে জয়েন করতে হবে। আর যদি বাইরে যাবো বলো ডাইরেক্ট আমি ডেট বলে দিচ্ছি, গিয়ে তৎকাল জয়েন করবে, মানে একদম কোম্পানি পেরোলে। স্নাইডারে কিন্তু যা স্যালারি দিচ্ছে তোমার পোষাবে না, 14,000 টাকা 15,000 টাকা স্যালারি দিচ্ছে সল্টলেকের জায়গায়।
তারপর তোমাকে ওখান থেকে রুম নিতে হবে, 10 থেকে 12 হাজার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, 11 থেকে 12 হাজার টাকা। দেখো তাহলে এনরোল করে রাখো, আমি ডেট বলবো সেদিন করবে, কিন্তু ওই মাইনেতে পোষাবে তো? 12 ধরো, পিএপিএসআই কাটার পর 12-র মতো ঢুকবে। হ্যাঁ, কি হবে তারপর? থাকা খাওয়া যাতায়াতের খরচা দিয়ে তো অনেক চলে যাবে। এতদিন ওয়েস্ট করেছো, আজকে যদি দাসে গিয়ে জয়েন করো, 6 মাস কাটানোর পর তোমার এই 18 স্যালারিটা 26 থেকে 28-এ চলে যাবে। তুমি পারফরমেন্স কি দেখাচ্ছ তার উপর ভিত্তি করে। যে ছেলেটা আমার আগের বারে জয়েন করেছে এখন 24 থেকে 26 করে পাচ্ছে, 7 মাসের ব্যবধানে, 7 থেকে 8 মাস রানিং চলছে তাদের। কাজ দেখাতে পারলেই তোমাকে কোম্পানি ওটা করে, কোম্পানি পেরোলে তো নিয়েই নিচ্ছে, ইনক্রিমেন্টটা তোমার উপর ডিপেন্ড করছে। আর 8 ঘন্টা ডিউটির টাইম তোমাকে ফুড দেবে, তুমি যেটা গভর্নমেন্টের প্রিপারেশন করছো এনাফ টাইম পাবে বাকি টাইমটা পড়ার জন্য। দেখো তাহলে প্রীতম, ডিসিশন নিয়ে আমাকে ফাইনাল করো। এই কনসালটেন্সিতে কত টাকা নিয়েছিল? এই পার্ক সার্কাসে যেটাই গিয়েছিলে? সিলেক্ট হয়েছিলে? সিলেক্ট করছে তাই তো, মানে একটা একচেটিয়া ব্যাপার। বুঝতে পেরেছি। দেখো তাহলে, আমি তো আমার কাছে এসেছো, দেখো আজকে এসেছো 15 তারিখে, আমি তোমাকে 5 দিনের মধ্যে জয়েন করতে বলছি। এবার তোমার ডিসিশন কি করবে তুমি। আমাকে এনরোল করে রাখো, মিনিমাম আজকে 500 দিয়ে এনরোল করে নাও, ট্রেনিংটা শুরু করো, আমরা ক্লাস করাতে শুরু করে দিচ্ছি। তারপর তুমি জয়েনিং এর জন্য যখন আসবে আমরা আগে কল করে বলে দেবো, এসে যখন মিনিমাম 500 দিয়ে এনরোল করে রাখো বাস। সুশান্ত কুন্ডু, আছো সুশান্ত? এটা কার গো? সুশান্ত কুন্ডু, উজ্জ্বল কুন্ডু পিতার নাম। কি করবে? দেখো কাজ তুমি করবে, এতদিন তো ডিসিশনই নিলে, এরপর তো কিছু করতে হবে। কাজ তো তুমি করবে, ওয়েস্ট বেঙ্গলেও অপশন রয়েছে, বাইরেও অপশন রয়েছে, তুমি চেঞ্জ করতে পারো, এমন না। ধরো তুমি আজকে আমার এখানে ভর্তি হলে, তারপর তুমি চেঞ্জ করলে যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গলে করবো না, বাইরে যাবো, অ্যাডজাস্ট হয়ে যাবে, নতুন করে কোনো ইয়ে লাগবে না। আশিস, আছো আশিস? গুল, তুমি কি নিয়ে পড়েছো? হুম, তুমি বেরিয়ে চলে এসো, ম্যাডামের সাথে কথা বলে নাও, যেটা তুমি এনরোলমেন্ট প্রসেস থাকে মিনিমাম একটা কত দিয়ে করে রাখো। আমরা আইটিআই কলেজেরটা কিন্তু এখনই জয়েনিং হবে। বাঁকুড়া রয়েছে, তারপর বীরভূম রয়েছে, বীরভূমেরটাতে বেশি রয়েছে আমার, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, অনেকগুলো লোকেশন রয়েছে। থাকা টাকা সব দেবে কলেজ। পূর্ব বর্ধমানের মাইনেটা কম, ওই জন্য ইয়ে করছে। তুমি ওখানে যাও, ম্যাডামের কাছে গিয়ে কথা বলো, এটা সুশান্ত কুন্ডু, কত পেড করবে কথা বলে নাও। কি নাম বললে তোমারটা? এইটা ইসি, কোন জবটার জন্য বলো ইন্টারেস্ট? ইনস্ট্রাক্টর, ওই মাইনেতে পোষাবে? বিটেক তো করেছো। হ্যাঁ, কেন? পড়াতে পারবে তো? বাইরে গেলে ভালো ফিউচার আছে তোমার, 25 ইয়ার্স এজ, যদি 4 বছর বাইরে কাটাও 30-40 হাজার টাকা মাইনে পাওয়া কোনো বড় ম্যাটার নয় তোমার কাছে কিন্তু। আর ভালো ফিগার আছে, কমিউনিকেশন স্কিল যদি ঠিকঠাক করতে পারো, আইটি সেক্টরে জব হয়ে যাবে। ব্যাঙ্গালোরে যাও, অনেক বেটার ফিউচার হবে। তুমি করতে চাইলে দেখো আমার কাছে কোনো ম্যাটার নাই, দুটোতেই আমার রাস্তা খোলা। যাবে না? দেখো যদি থাকা খাওয়া সব দেয়, অল ফ্রি, মানে 4 বেলারই খাওয়া দাওয়া সব দিল, তাহলে 8 থেকে 10। আর যদি শুধু থাকার জায়গা দিল, তাহলে 11 থেকে 16। আর যদি সিআইটিএস ট্রেনিং যাদের থাকে বা ট্রেনিং এ এক্সপিরিয়েন্স থাকে, তাদের জন্য স্যালারিটা আরো বেশি হয়। যদি থাকা খাওয়া সব যদি দেয়, তাহলে কিন্তু 8 থেকে 10-এর মধ্যে স্যালারি দেবে, মানে পুরো টাকাটাই তোমার সেভ হবে। পোষাবে তো? ওতে তাতেও হ্যাঁ বলছো? তুমি চলে এসো তাহলে, দিয়ে ম্যাডামের সাথে গিয়ে কথা বলে নাও, আজকে একটা দিয়ে এনরোল করে নাও। আইটিআই কলেজ, আমি লিখে দিচ্ছি। আমাদের ট্রেনিং কস্ট ওয়ান টাইম হয় 3,500 টাকা, ঠিক আছে? এবার তার মধ্যে কত তুমি পেড করবে সেটা। জয়েনিং করানোর পর
না না, 100% জয়েনিং, সেটা আমাদের পুরো রিটেন লেখাই থাকে, যদি জয়েনিং যেটা হবে তুমি যেটা পেড করবে জয়েনিং করো 100%, তো 100%। ইনস্ট্রাক্টর যেটা আছে স্যার, ওটা কি আপনার বলো। টাইম পরে ওটাকে আবার বারে, যদি তোমার যেহেতু বিটেক আছে তো, আর যদি সিআইটিএস টা করে নিতে পারো তাহলে প্রিন্সিপাল হয়ে যেতে পারবে। তুমি ম্যাডামের কাছে নিয়ে যাও, কত পেড করবে সেটা এখানে লিখবে। এটা তো তোমার। মহিন উদ্দিন আছো? হুম। তুমি তো 12 পাস কো, তারপর কোথায় কাজ করেছো, কত স্যালারি পেতে লাস্ট? কত পারতে? হ্যাঁ, 20,000। কি কাজ করতো ওখানে? কিসে ডিসপ্যাচ? ছাড়লে কেন তাহলে, না করছো? এখন 12 পাসের ভিত্তিতে 20,000 টাকা স্যালারি তো তোমাকে কেউ দেবে না, কি করবে তাহলে? বাইরে যাবে? বাইরে পুনে বললে, পুনেতে গেলে 17-র মতো পাবে। আমাদের দেখো আজকে যারা পুনের জন্য এনরোল করবে, স্পেসিফিক কয়েকটা কোম্পানি রয়েছে, একটাতে শুধু 1750 টাকা আমাদের ট্রেনিং কস্ট, আর একটাতে 2500 টাকা। আদার্স গুলাতে 1750 যেটা যাচ্ছে ওটা 17,000-এর মধ্যে স্যালারি থাকবে, বাট 18+ এজ হতে হবে, যে কোনো এজ হোক কোনো ম্যাটার নেই, 30-35 পর্যন্ত আমরা নিয়ে নেবো। আর যেটা 2,500 টাকার কোর্স ফি রয়েছে সেটাতে তোমরা আপাতত 19,000 টাকার মধ্যে স্যালারি পাবে, মানে 17 থেকে 19 অ্যাকাউন্টে ঢুকবে এই টাকাটা। আর পুনেতে থাকা খাওয়ার খরচা 3,500 টাকায় কমপ্লিট হয়ে যায়, টোটাল কমপ্লিট হতে হয়ে যাবে। দেখো কি করবে তাহলে। আর নর্মাল 12 পাস বা ইয়েতে এর থেকে, কারণ বিটেকদেরই তো এইরকম স্যালারি দিচ্ছে, আর যদি তোমার ডিপ্লোমা বা বিটেক থাকতো তাহলে 22,000 টাকায় আমি করে দিতে পারতাম এমফিনলে। দাসেও 18,000 টাকা শুরুতে হবে, 12 পাসে 17 পর্যন্ত পাবে শুরুতে। 8 ঘন্টার ডিউটিতে, ডিউটির সময় কোম্পানি ফুডটা দেবে। দেখো তাহলে তুমি কি করবে, আমি সেইভাবে ব্যবস্থা করে দিচ্ছি। আর না হলে এখন মিন্ত্রাতে যদি জয়েন করবো বলো তো করো, কালকে করে দিচ্ছি, বসেও থাকতে হবে না, এটা তো কলকাতাতে, শ্রীরামপুরে। কাজ নর্মাল হালকা, দেখো এই কিউআর যে কোনো পার্সেল যেগুলো আসছে না, তার পিছনে একটা কিউআর কোড থাকে, তো ওটাকে স্ক্যান করতে হয়, আর একটা ওই ছোট্ট প্রিন্টারের মতো মেশিনে একটা নতুন কোড বেরিয়ে আসবে, ওই কোডটাকে ধরে ওপরে চেপকাতে হবে তোমার, এটা হচ্ছে নর্মাল কাজ। দেখো যেটা ডিসিশন নেবে আমি সেরকম ভাবে ব্যবস্থা করে দিচ্ছি, কি করবে বলো। আলিপ্ত দান, আলিপ্ত, সামনে চলে এসো না। তোমারটা কি नाम আছে তোমার? हाँ, आप हिंदी में कंफर्टेबल है या बंगाली? बंगाली, ओके, क्या नाम है देख ले रहा हूँ। আনারুল সাহা, কই গো? ঠিক আছে, দুজনেরই একসাথে, এই যে আনারুল সাহা, आप लोग दो हो, ठीक है। अनारुल, आपने आईटीआई, आप हिंदी में हो या बंगाली में कंफर्टेबल हो? বাঙালি তো? আইটিআই কিসে করেছো? আইটিআই ফিটারের উপর, ওকে। তাহলে সিআই ইন্ডিয়াতে যাও, 19,000 টাকা ইন হ্যান্ড দেবে ব্যাঙ্গালোরে এটা। আর ব্যাঙ্গালোরে ওয়েদার তো অনেক বেটার, আর ব্যাঙ্গালোরে গেলে কোম্পানি পেরোলে তুমি সুযোগ পাবে, যেহেতু তোমার 28 এজ হয়ে গেছে। অ্যাম্ফিনলে তোমার হবে না, অ্যাম্ফিনলে 26 পর্যন্ত নেয়। এখানে তোমার 28 বয়সেও তুমি সিএনসি মেশিন যেটা হয় ওর কন্ট্রোল প্যানেলটাকে অপারেট করা নর্মালি কাজ। 8 ঘন্টা ডিউটি, ডিউটির টাইম কোম্পানি তোমাকে পুরো ফুড দিচ্ছে, শুধু যে টাইমটা তুমি কোম্পানিতে থাকছো তখন। আর তখন রুমে 4,500 থেকে 5,000 টাকা পিজি। কালকেও আমাদের 3-4 জন জয়েন করেছে, আমরা সেইভাবে ইয়ে করছি। একবেলা নিজের খাবারের ওটা থাকছে। 5,000 টাকায় থাকা খাওয়া সব নিয়ে, মানে আমাদের যেরকম ঘরের রুম হয় 10x12 রুম, ওই রকম রুমে 3টে বা 4টে ছেলেকে, 4টে সিঙ্গেল সিঙ্গেল বেড তোমার। টাইম মতো খাবার, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। ইলেকট্রিসিটি বিল, ওয়াশিং মেশিন, ওয়াইফাই, রুম পরিষ্কারের জন্য লোক, টিভি সব থাকে। মানে ওর মধ্যে ওই 5-এর মধ্যে পার হেড 5,000 টাকা করে। তুমি 17-19 পেলে 5 ওখান থেকে বাদ যাবে, বাকিটা তোমার নিজের। আর কোম্পানির কাছেই পিজি, নিয়ার বাই লোকেশনে। ওটি করতে পারো। 8 ঘন্টা ডিউটিতে 19,000, ওটি করলে আরো বেশি যাবে, 26-24। বাট শুরুতে গিয়ে ওটি করলে শরীর খারাপ হয়ে যাবে। পরে তুমি চাইলে করতে পারো, কিন্তু তোমার না করাটাই বেটার আমার মতে। সোলারে গেলে কোম্পানি পেরোল হয়ে যাবে, ওটাতে ওটি আছে, পুরো শুরু থেকেই ওটি যদি চাও। 8 ঘন্টাতে ওই মাইনেটা পাচ্ছ 18,000 টাকার মতো, আর যদি ওটি করো আরো বেশি পাবে। বামাসুন্দরা লোকেশনে প্রথম 6 মাস শুধু ট্রেনিং। দেখো তুমিও যদি ওখানে চলে যাও ওর সাথে, আমি ম্যানেজ করে দেবো, আমি ম্যানেজ করে দেবো ওটার জন্য। ওই ওরও যা ফিস লাগছে তোমারও সেম ফিস হবে তখন।
করে দেবো, আমি ম্যানেজ করে দেবো, সেটা কিভাবে কি হবে সেটা বলে দেবো। দেখো দেখো তাহলে ডিসিশন নিয়ে দুজন কি করছো বলে ফাইনাল ম্যাডামকে বলে যাও। তাহলে দুজন কথা বলে নাও একটু বাইরে এসে। তাহলে একদম প্রপার সিটিতে পিজিতে 5 যাবে, এটা কিছু করার নেই। এরপর হ্যাঁ প্রথম দিন তুমি পিজিতে নিলে, তারপর পরে আরো তুমি চেঞ্জ করে নিতে পারো। ওই লাইটটা জ্বালিয়ে নাও না ওইখানে সুইচে। একটাতে তুমি 18 শুরুতে ইনহ্যান্ড পাচ্ছ, একটাতে 19 ইনহ্যান্ড, কিন্তু পিএপিএসআই নেই। আর পিএপিএসআই নিতে গেলে তখন স্যালারিটা একটু কমে যাবে। 6 মাসেরটা 6 মাস পরই দাসে করে নেবে তোমাকে কোম্পানি পেরোল একদম। এখন জয়েন করো, পরে আরো বেটার চেঞ্জ করলে তখন চেঞ্জ করবে। হ্যাঁ কোম্পানি পেরোল একটা করে নিচ্ছে।